হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, এই সময় লেবু গাছের ভেজিটেটেড গ্রোথের সময়, অর্থাৎ লেবু গাছের ডালপালা ছাড়িয়ে লেবু গাছ তরতর করে বেড়ে উঠবে। আর লেবু গাছ বাড়তে গেলে প্রয়োজন হবে কচি পাতা। যখনই গাছে কচি পাতা আসবে তখনই কিন্তু মারাত্মক মারাত্মক সমস্যায় গাছটি পড়তে পারে। তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আছে লেবু গাছের কচি পাতা আসলে কি কি সমস্যা হতে পারে এবং সেই সমস্যা থেকে আপনাকে কি করে প্রতিহত করতে হবে তার উপায় সম্পর্কিত। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই প্রথম কয়েক সেকেন্ড যদি আপনারা ফলো করতে পারেন, অবশ্যই দেখতে পাবেন যে লেবু গাছের পাতার পিছনে কিছু এক সাদা সাদা পতঙ্গ ঘোরাঘুরি করছে। এগুলো আর কিছু নয়, এগুলো হলো সেই সাদামাছি যাদের কারণে গাছে ম্যাপ পোকার আক্রমণ হয়। পাশাপাশি এখানে আপনারা আরও একটি প্রমাণ দেখুন, এই যে মাছিগুলো উড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে আরও একটি প্রমাণ দেখুন, গাছের পাতার পিছনে কিন্তু অলরেডি ম্যাপের আকৃতি করে দিয়েছে, অর্থাৎ পাতাগুলো কিন্তু এফেক্টেড হয়ে গিয়েছে। এই ধরনের সমস্যায় আমরা ছাদ বাগানিরা প্রায় পড়ে থাকি এবং এই সমস্যা থেকে প্রতিহত করার উপায়ও কিন্তু আমাদের জেনে রাখা দরকার। তো এই যদি সমস্যা হয়ে থাকে, সাধারণত ম্যাপ পোকা বা সাদামাছি আক্রমণ করে গাছের নতুন পাতাতে। আর এই নতুন পাতাতে পিছনে ডিম পেড়ে দেয়। আর লার্ভাগুলো যখন এই পাতার পিছন দিকে ঘুরতে শুরু করে তখন একটা সুড়ঙ্গ আকারের আকৃতি তৈরি করে দেয়। সেই জন্য এই জায়গাটা ম্যাপের মতো আকার হয়ে যায়। এই জন্য এই পোকাকেও ম্যাপ পোকা বলা হয়। তো ম্যাপ পোকা বা সুড়ঙ্গকারী পোকা প্রতিহত যদি আপনারা প্রথম থেকে করতে না পারেন, আপনার সমগ্র গাছ কিন্তু তছনছ করে দিতে এরা সক্ষম হবে। তো এই ধরনের সমস্যা যখন হবে, অর্থাৎ লেবু গাছে, বিশেষ করে লেবু গাছে যখন কচি পাতা আসবে, তখন এই কচি পাতা আসার সময় থেকে শুরু করে পাতা যতদিন না পর্যন্ত পূর্ণাঙ্গ না হবে, অর্থাৎ পাতা এরকম একটা সাদা ফ্যাকাশে দশা থেকে এমন কালো দশা পর্যন্ত হওয়া না পর্যন্ত আপনাকে কিন্তু কীটনাশক বা জৈবভাবে কিন্তু প্রতিহত করার উপায় জেনে রাখতে হবে। কীটনাশক হিসাবে আমি আপনাকে একটি কীটনাশকের কথা বলবো। এক্ষেত্রে এই কীটনাশকটা কিন্তু এই সমস্যার উপরে কিন্তু স্পেশালিস্ট। আর এই কীটনাশকটি হলো সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার। আপনারা যদি একটু ফলো করে দেখুন কি ধরনের সাদামাছি এই পাতাতে কিন্তু আক্রমণ করে দিয়েছে। এই সাদামাছিকে যদি আমি প্রতিহত না করতে পারি, কয়েকদিন পরে কিন্তু এই পাতাগুলো একদম সর্বনাশ করে দেবে। তো এই মাছিগুলোকে তাড়ানোর জন্য আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলবো সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আবারও বলছি, সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার কীটনাশকটি যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আপনি সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার 7 থেকে 10 দিন অন্তর অন্তর লেবু গাছের পাতাগুলো কচি থেকে পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আপনি যদি দিতে থাকেন, তাহলে আপনার এই কচি পাতা কোনোভাবে বিকৃতি হবে না, পাতাগুলো সুস্থ সবলভাবে থাকবে। এটি অন্তত আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। তো আমার ছাদ বাগানের লেবু গাছের প্রত্যেকটি লেবু গাছে আমি এই সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার ব্যবহার করি। এছাড়াও আমি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করি, কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাকে শুধুমাত্র সাজেস্ট করব সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার। এই প্রোপেক্স সুপার কিন্তু একটা স্পেশালিস্ট গাছের বিভিন্ন পাতা ছিদ্রকারী পোকা, পাতা খাওয়া পোকা বা ফল ছিদ্রকারী পোকা, বিশেষ করে ম্যাপ পোকা, জাপ পোকা, ক্যাঙ্কার, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান থেকে কিন্তু এক চুটকিতেই কিন্তু সমাধান হতে পারে। দেখুন গাছের পাতার পিছনটা দেখুন, একদম ম্যাপের মতো আকার করে দিয়েছে। এখানে সাধারণত পোকারা ডিম পেড়ে দেয় এবং পোকাকে আপনি দেখতে পাচ্ছেন, এই পোকাকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এই পোকা কিন্তু এর মধ্যে ডিম পেড়ে দেয়। এই পোকাটি দেখুন, আমি হাত দিয়ে নখ দিয়ে মেরে দিয়েছি। এই পোকাটি পাতার পিছন দিকে ঘোরাঘুরি করার পরে পাতার যে দাগ বা স্পট পড়ে যায়, সেই দাগ বা স্পট ম্যাপের আকৃতি হয়ে যাওয়ার কারণে এই পোকাটাকে ম্যাপ পোকাও বলা হয়।
তো এই পোকাগুলোকে মারতে খুব সহজভাবে যদি আপনি এই কীটনাশক ব্যবহার করেন তাহলে খুব ভালো হয়। পাশাপাশি আপনি যদি জৈবভাবে ব্যবহার করতে চান, আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। নিম তেল কিন্তু খুব ভালো কাজ করে এই ধরনের পোকার উপরে। তবে দ্রুত কাজ করতে চাইলে আপনারা অবশ্যই কিন্তু এই ধরনের কীটনাশকটি ব্যবহার করবেন। এবার আসি ব্যবহার বিধি। এই কীটনাশকটি 1 লিটার জলে 1 থেকে 1.5 ml গুলে নিয়ে আপনার ফল ধরা সমস্ত লেবু গাছে বা নতুন পাতা আসা সমস্ত লেবু গাছে যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সমস্ত সমস্যা কিন্তু কয়েক দিনে কিন্তু নির্মূল হয়ে যাবে। এছাড়াও শুধুমাত্র এই ম্যাপ পোকা বা বিভিন্ন ধরনের পোকা নয়, এছাড়াও গাছে বিভিন্ন ক্যাঙ্কার বা নতুন পাতা হলে পিঁপড়ার যে একটা আক্রমণ ঘটে, সমস্ত আক্রমণ থেকে কিন্তু গাছকে খুব সহজেই প্রতিহত করা যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানে লেবু গাছে কচি পাতা আসলে অত্যন্ত সতর্ক দৃষ্টিতে, অবশ্যই সতর্ক মানসিকতা দিয়ে কিন্তু আপনার ছাদ বাগানকে কিন্তু ফলো রাখতে হবে। পাশাপাশি কিন্তু আপনার ছাদ বাগান এই ধরনের কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে কিন্তু এই কীটনাশকটি অবশ্যই আপনার কাছে সংগ্রহে রাখতে হবে। তো ফ্রেন্ডস, আজকেই আমি এই সমস্যাটা দেখতে পেয়েছি, আর কয়েক মিনিট পরেই কিন্তু আমি এখানে স্প্রে করে দেবো। আপনারাও অবশ্যই স্প্রে করতে পারেন। আপনারা সকালে, দুপুরে, রাত্রে যে কোনো সময় ব্যবহার করবেন, তবে দুপুরের দিকে প্রচণ্ড রৌদ্রের সময় ব্যবহার না করা উচিত। সেক্ষেত্রে অনেক সময় প্রতিক্রিয়া হতে পারে, তাই আপনারা সবসময় সকালের দিকে বা পড়ন্ত বিকালবেলা বা দুপুরের দিকে বা দুপুরের পরে যে সময়টা আছে সেই সময়টা স্প্রে করলে ভালো হয়। সামগ্রিকভাবে লেবু গাছের ক্যাঙ্কার, জাপ পোকা, মিলিবাগ বিভিন্ন ধরনের সমস্যা থেকে উপশম করার জন্য আপনাকে সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার কীটনাশকটি ব্যবহার করতেই হবে। তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের লেবু গাছগুলো সম্পূর্ণ সুস্থ সবল থাকবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি মূলত লেবু গাছের কচি পাতা সম্পর্কিত, এবং লেবু গাছের কচি পাতাতে নতুন ধরনের যে সমস্যা, এই সমস্যাগুলোকে প্রতিহত করার জন্য কি প্রতিরোধ ব্যবস্থা করার কথা বললাম, সেই সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।